ঢাকা, রাজশাহী, খুলনা সহ দেশের ৪১ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত রংপুরের সৈয়দপুরে সর্বোচ্চ ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, আর ঢাকায় ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম ২ থেকে ৩ ডিগ্রি বেশি অনুভূত হচ্ছে। এদিকে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসীর জনজীবন। খেটে খাওয়া মানুষের অবস্থা বেশি খারাপ। এছাড়া নানা কাজে যারা বাইরে বের হচ্ছেন তাদেরও পোহাতে হচ্ছে ভোগান্তি। রেহাই পেতে কেউ কেউ ঝুঁকছেন শরবত বা কোমল পানীয়তে, আবার কেউ আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়। গরমে কষ্ট বেশি লাগে, এগুলো ঠান্ডা নাই, এগুলো কিছু নাই, গরমটা বেশি দিচ্ছে। তাপমাত্রা এটা আমাদের জীবনযাত্রাকে কিছুটা ব্যাহত করছে। গরমে বাইরে খুব পানির কাছে লাগে বারবার, এছাড়াও অনেক রোদের মধ্যে হাঁটতে কষ্ট। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে আরও ২ থেকে ৩ দিন থাকতে পারে এই তাপপ্রবাহ, আর ৪ থেকে ৫ দিনের মধ্যে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ৩, ৪, ৫ তারিখেও দেশের পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও তাপপ্রবাহ থাকতে পারে। এরপরেই মৌসুমী বায়ু বাংলাদেশে প্রবেশ করবে এবং বাংলাদেশের অনেক, বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট, ঢাকার পূর্বাঞ্চল সহ প্রায় অধিকাংশ বিভাগেই মৃদু থেকে মাঝারি ধরনের কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের মধ্য দিয়ে বাংলাদেশের তাপপ্রবাহের যে এলাকা, সেই এলাকা অনেকাংশে কমে যাবে। তীব্র গরমে প্রচুর ঘাম হওয়ার কারণে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি। এ থেকে মুক্তি পেতে অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া ও প্রচুর পানি পানের পরামর্শ চিকিৎসকদের। রাজীব হোসেন, এখন, ঢাকা।